আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই কোন তো এগুলা কি শাক, কে এগুলা কি শাক বলেন কমেন্টে জানাতেন। হ্যাঁ, আমরা মিষ্টি কুমড়া শাক বলি। এই শাকগুলো আমি রান্না করবো আজকে চেপা শুটকি দিয়া। হ্যাঁ, মানে শীতল দিয়া রান্না করবো আর নতুন আলু দিমু সাথে। সাথেই থাকেন আর আমার ভিডিওটা দেখবেন। হ্যাঁ, আমি কেমনে রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, সাথেই থাকেন। আমার শাকগুলা বাছা শেষ, এখন আমি আলুগুলা ছিলে তারপরে দিয়ে দিমু। এই যেরকমভাবে আমি আলুগুলা কাটতেছি। আচ্ছা ঠিক আছে, কাজ করি দেখেন সবাই, কথা না বলি। হ্যাঁ, আচ্ছা আমার এগুলা সব কাটা শেষ। এখন পেঁয়াজ রসুনগুলো এই যে দেখেন আমি সবগুলা রেডি করে নিয়ে এসেছি রান্না করতে। এখন আমি রান্না করতেছি, সবাই সাথে দেখেন। আর রান্না করতেছি, কেমনে রান্না করি ওইটা আপনারা দেখেন। হ্যাঁ, মানে আমি কেমনে রান্না করি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর কে কেমনে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমার রান্নার সাথে থাকবেন, ভিডিওর সাথে থাকবেন সবাই। রান্না করতে করতে লাইনের গ্যাসে বসাইছিলাম বাইরে, কিন্তু গ্যাসটা বন্ধ হয়ে গেছে। লাইনের গ্যাস বন্ধ হয়ে গেছে বুঝছেন। এখন ঘরের ভিতরে সিলিন্ডারে বসাইছি আর কি আবার রান্না। দুই জায়গায় রান্না করলাম আজকের রান্না, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আমার তরকারি রান্নাটা আমি আরও শুকাইমো, মানে কোনো ঝোল থাকবে না, তরকারি শুকনা শুকনা থাকবে। হ্যাঁ, এই যে তরকারিটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। আমি আর একটু শুকনো রাইখা তারপরে আর কি নামায় নিমু। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই এভাবেই রান্না করে দেখবেন, একবার ট্রাই করবেন, কেমন লাগে বলবেন অবশ্যই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।